আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা শহীদ হয়েছে আপনি তাদের কি মৃত্যু বলবেন না? তারা মরে যায়নি। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রেখেছেন, তাদেরকে রিজিক দেন। মুসলিম শরীফের একটি হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে বললেন, শহীদদের মর্যাদা এত বেশি, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদের মৃত্যুর পরে আত্মাটা নিয়ে যায়, আসমানে নিয়ে যায় ফেরেশতারা। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শহীদদের আত্মা একটা পাখির খাঁচার পাখির ভিতরে থাকে, আর সে আজিম সেই পাখিটি থাকে এরকম বিভিন্ন লাইটিং দ্বারা সাজানো, আর সেই পাখিটি জান্নাতে যে কোনো জায়গায় যে কোনো স্তরে যেতে থাকে। জান্নাতে এরকম পাখিটি ভ্রমণ করতে থাকে, এই আত্মাটা শহীদদের আত্মাটা পাখির ভিতরে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এমন কি চাও যা তোমরা এখনো পাওনি? তারা বলে, আমরা কি যে পাইনি তা জানি না, কিন্তু কি যে পেয়েছি তাও বলতে পারি না, এত কিছু পাওয়ার যোগ্যতা আমরা রাখি না। আল্লাহ তুমি আমাদেরকে সকল কিছু দান করে দিয়েছো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের যত নিয়ামত আমরা ভোগ করি, তার ভিতরে সবথেকে সুস্থতা হলো অসংখ্য নিয়ামতের ভিতরে একটি নিয়ামত। এই জন্য আজকের এই জুমার দিনে, বিশেষ করে আজকের এই জুমাটি আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত কষ্টময়। এর কারণ হলো, আপনারা জানেন আমাদের মতোই নামাজি, আমাদের মতোই রোজাদার, আমাদের মতোই ঈমানওয়ালা তাকওয়াওয়ালা অসংখ্য অগণিত বান্দা বান্দিরা আপনার সন্তানকে যেমনিভাবে আপনি ভালোবাসেন, ঠিক আপনার সন্তানটাকে ওই জায়গায় একটু চিন্তা করে দেখেন, যেই জায়গায় অসংখ্য অগণিত মা বোনেরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, অসংখ্য ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহ আল্লাহ চিৎকার করে জীবনটা শহীদের রক্তে রঞ্জিত করেছে, যেই বাচ্চাগুলি একটু পানির তৃষ্ণায় হাহাকার করে, যেই মাগুলি যেই বোনগুলি অসংখ্য অগণিত নির্যাতিত নিপীড়িত হয়ে গোটা দেশকে নির্মূল করে দিলেন, সেই জায়গা থেকে মুসলমান হয়ে আমরা কি করতে পেরেছি? আমরা মুসলমান, আমরা সেই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কি করতে পেরেছি? সেই গাজাবাসীদের জন্য কি করেছি? আমাদের ঈমানটা কতটা দুর্বল! আমরা আসলে কিছু করারই ক্ষমতা রাখি না। আমরা মুসলমান, আমাদের মুসলমান অনেক রাষ্ট্র আসে যারা অনেক ক্ষমতাবান, আমরা তো ছোট্ট একটা রাষ্ট্র, আমাদের ছোট্ট একটা দেশে আমরা যতটুকু প্রয়োজন, অনেকে কি চেষ্টা করেছেন যদি এরকম সমর্থ হতো যে ওখানে গিয়ে তাদের যুদ্ধে অংশগ্রহণ করা, তাহলে হয়তো অনেক মুসলমান বাংলাদেশে অনেক ভাইয়েরা যেতেন। এই মন মানসিকতা তাদের আছে, তারা শহীদি তামান্না নিয়ে তারা সবসময় চলাফেরা করে। আমার সাথে অনেক যুবক ভাইদের কথা হয়, তারা বলে, হুজুর যদি একবার যেতে পারতাম তাহলে নিজেকে শহীদ হিসাবে ওখানে গণ্য করতাম যে আমিও শহীদ। যারা আজকে শহীদ হয়েছে তারা তো সকলে জান্নাতি। এই জন্য পৃথিবীর এই বর্বরতা, ইহুদিদের এই নিকৃষ্টতম আচরণ মুসলমানদের প্রতি, এই জায়গা থেকে আজকের জুমাটা প্রত্যেকটা খতিব সাহেবের কথা বলা উচিত। কেননা কখনো মুসলিম ছাড়া অমুসলিম আপনার বন্ধু হতে পারে না।
আমি কালকে মাগরিবের সময় আপনাদেরকে বলেছিলাম যে আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহ এবং তার রাসূল প্রকৃত মুমিন ছাড়া আপনার কেউ বন্ধু নয়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে বলেছিলেন আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব, তোমরা কি এটা মনে করেছো? শুধু রোজা নামাজ তসবিহ তাহলিল পড়ে ইমানদার দাবি করে জান্নাতে যাওয়া যাবে না। একজন মুসলমান হিসাবে যেমনিভাবে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে কাজ করেছেন, ঠিক এই মেম্বারে বসে কাজ করেছেন। সেই নবীর উম্মত হিসেবে আপনার আমার দায়িত্ব অনেক বেশি। পৃথিবীর এমন একটা সময় এখন এসেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুধু জুলুম, নির্যাতন, নিপীড়নে মানুষ এতটাই কষ্ট পাচ্ছে, বিশেষ করে মুসলমানগণ। এই কথাগুলি এই জন্য বলা যে আমরা মুসলমান, কিন্তু কই আমাদের পাশে তো অমুসলিম কোনো বন্ধু এসে দাঁড়ায়নি, যাদেরকে আমরা খুব ভালো বন্ধু মনে করি। এই জন্য কথাটি ছিল আল্লাহর, তোমরা অমুসলিমদেরকে বন্ধু মনে করো না, তারা কখনোই তোমার বন্ধু হবে না। তাহলে সর্বপ্রথম আল্লাহর রাসূলকে আবু জেহেল দেখে ঈমান গ্রহণ করত, তা করে নেই। তার মানে বুঝতে হবে এটা শুরু হয়েছিল সেই আজ থেকে 1450 বছর পূর্বেই। আবুল আহাব চাচা হয়ে আল্লাহর রাসূলকে এত পরিমাণে কষ্ট দিতেন না। তার মানে হলো আপনার সাথে যদি কোনো মুসলিমদের খুব ভালো গুড রিলেশন থাকে, তাহলে আপনার বুঝতে হবে ওইরকম রিলেশন আমার রাসূলও করতে পারতেন। ওইরকম মহাব্বত আবু জেহেল আবুল আহাবের সাথে তারা কত বসতে চেয়েছে। এই আরবের কি চাও তুমি, সম্পদ, নারী, বাড়ি, গাড়ি সব দিয়ে দেব, তারপরও তোমার এই দিন থেকে তুমি একটু বিরত থাকো। কই সমস্ত সম্পদ উজাড় করে দেওয়ার পরেও, সমস্ত শক্তি দেওয়ার পরেও, সব কিছু পাবে এই কথা শোনার পরেও কই না, তো পারল না। তো আবুল আহাবের কথা, আবু জেহেলের কথা শুনতে সে পারে নাই, কেননা তার দিনটাকে সকলের আগে সামনে রেখেছে। এই জন্য আপনাকে বুঝতে হবে আপনার ইসলাম প্রচার আর রাসূলের ইসলাম প্রচার এক নয়। আমাদের ঈমান গ্রহণ করা আর সাহাবীদের ঈমান গ্রহণ করা এক নয়। তারা শহীদি তামান্না নিয়ে সবসময় থাকতো। তারা জানতো এই ঈমান গ্রহণ করার পরে এক সেকেন্ড হয়তো বা ভরসা থাকবে না, যে কোনো মুহূর্তে আক্রমণ হবে, যে কোনো মুহূর্তে আমাকে শহীদ হতে পারে, যে কোনো মুহূর্তে আমাকে হিজরত করতে হতে পারে। নিজের ঘর বাড়ি ছেড়ে সেই মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, যেখানে এখনও গাড়িতে গেলে 6-7 ঘন্টার ব্যাপার। যারা ওমরা বা হজে গেছেন দেখেছেন, দীর্ঘ একটা জার্নি করে আপনি মক্কা থেকে মদিনায় যান। সেই রাতে আবু বকরকে নিয়ে দুইজন মিলে চলে গেলেন। কিসের জন্য? সবই তো তার ছিল, সে যা চাইতেন তাই তো পাইতেন, কিন্তু ইসলামের জন্য গিয়েছেন। সেই ইসলাম পরিচয় আমরা দেই, আমরা ঈমানদার দাবি করি, কিন্তু পাশের মানুষগুলো মুসলমান হওয়া সত্ত্বে, আমাদের মতো ঈমানদার হওয়া সত্ত্বেও আমাদের কলিজা কাঁপে না। আপনি কি মনে করতেছেন তাদের উপরে আঘাত আনা আপনার উপরে আঘাত আনা না? আপনি কি মনে করতেছেন তারা কষ্ট পাচ্ছে? এটা তাদের কষ্ট, আপনার কষ্ট না। আপনি তো ঈমানদার। দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, আপনার অবস্থাও যদি এরকম হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে দিন কিভাবে যায়। আপনার সন্তানের জায়গায় ওই সন্তানগুলোকে দাঁড়া করান। তারপরে ভাবেন বাবার সাথে ফোনে কথা বলতেছে, এই অবস্থায় বোমা মেরে সন্তানগুলোকে শেষ করে দিচ্ছে। এই অবস্থায় সন্তানগুলোকে পানির অভাবে কাতরাচ্ছে, আল্লাহু আকবার ধ্বনি ধ্বনি বলে দৌড়াচ্ছে। সেই জায়গাগুলোকে চিন্তা করেন। এই জন্য আজকে জুমাটা আমাদের জন্য
আসলে বেদনাদায়ক, আমরা মুসলিম, আমরা কিছুই করতে পারতেছি না। আমরা শুধু চেয়ে চেয়ে অবাক দৃষ্টিতে দেখি 200 কোটি মুসলমান, এরপরে 800 কোটি সমস্ত মানুষের সামনে আজকে যেমনিভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমানগণ, কই সকলে চুপ কেন? তার মানে হলো অমুসলিম কখনো আপনার বন্ধু হবে না, কখনো আপনার বন্ধু হবে না। আপনি যাদের সাথে বন্ধুত্ব করেন তারা কখনো আপনার বন্ধু নয়। এজন্য আমাদের কাছে এই ফিলিস্তিনের পরিচয়টা অনেকে আমরা বিস্তারিত বা গভীরভাবে জানার চেষ্টা করি না, কারণ পবিত্র কোরআনে এই ফিলিস্তিনের কথা এসেছেন, যেটা শাম নামে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা ইসরা, বনি ইসরাইল 15 নম্বর পারা সূরা বনি ইসরাইলের একদম প্রথম আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস আমার রাসূলকে নিয়েছি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আশেপাশের সমস্ত জায়গাগুলোকে আমি বরকত করে দিয়েছি, বরকতপূর্ণ করে দিয়েছি। এই কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি এটাকে বরকতান হিসাবে করে দিয়েছি, এটা তো তোমরা জানো না। এই একই কথা আরো গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য সূরাতুল আম্বিয়ার 81 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালিসুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহ ওয়া আসালনা লাহু আইনাল কিদ্র ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাই বিইذনি রাব্বিহি ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি রাজত্ব দিয়েছিলাম, নবী বানিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদের কণ্ঠকে এত সুন্দর করেছিলেন, আল্লাহ তাআলা তাকে জাবুর কিতাব দিয়েছিলেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা। এত কিছু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, তার সন্তান আমি দিলাম, তাকেও নবী বানিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এদের অবস্থান কিন্তু জেরুজালেম। ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহ। সেই সুলাইমানকে আমি এমন ক্ষমতা দিয়েছিলাম, বাতাসকে হুকুম করলে 1 মাসের রাস্তা চলে যেতেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, এই কথা আমি যেমনিভাবে কোরআনে উল্লেখ করলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 500 গুণ তথা অনেক জায়গায় আছে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায় এই বাইতুল মাকদাসে নামাজ আদায় করলে। সকলে একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3টা মসজিদকে সবথেকে দামি করেছেন পৃথিবীর বুকে। একটা হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর, যে ঘর থেকে ইবাদত শুরু হয়েছে। এরপরে মসজিদে আকসা, এরপরে মসজিদে নববী। এই 3টা মসজিদকে সবথেকে দামি মসজিদ বলে গ্রহণ করা হয়েছে। তাহলে মুসলমানদের এই জায়গাটা কেন প্রিয় হবে না? বর্তমানে আমাদের যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি আমাদের জন্য কি করা উচিত? যেটা তারা করতেছে, জিহাদ করা উচিত।
এখন এই জিহাদ শব্দটা আমাদের সমাজে মনে হয় এটা সন্ত্রাস, কিন্তু সন্ত্রাসদের নির্মূল করার জন্য জিহাদ দরকার। কিন্তু সমাজটা এমন প্রচলিত অবস্থা হয়ে গিয়েছে, জিহাদটা মানুষের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে মনে হয় জিহাদ মনে হয় সন্ত্রাস। না না না, জিহাদ সন্ত্রাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনফালের ৬০ নম্বর আয়াত, وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। সকলে বলি আল্লাহু আকবার। وما تنفقوا من شيء في سبيل الله, যারা আল্লাহর পথে জিহাদ করবে, يوفى إليكم وأنتم لا تظلمون, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তাদেরকে এই পরিমাণে দেওয়া হবে তারা চিন্তা করতে পারবে না। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাও সূরা তাওবার ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে এই জিহাদ আর সন্ত্রাস কিন্তু এক নয়, জিহাদ আল্লাহ তাআলার জন্য। অত্র আয়াতের ব্যাখ্যায় বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, যে ব্যক্তি ইমানের কারণে আল্লাহর রাস্তায়, আপনি ইমানদার হওয়ার কারণে আল্লাহর রাস্তায় জিহাদে নামলেন, আর যদি আপনি জিহাদে শহীদ হয়ে যান, তাহলে আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমি জিম্মাদার হলাম। এই জিম্মাদার শব্দটা তাবলীগের যারা ভাইরা আছেন, অসংখ্য অগণিত ভাইরা আছেন যারা বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শহীদ হয়ে গেছে জিহাদে নেমে, ইমান এত পরিপূর্ণ ইমানওয়ালা হওয়ার কারণে সে আল্লাহর রাস্তায় নেমে শহীদ হয়ে গেছেন, শহীদ হওয়ার পরে তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে لا يستوي قاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله। সূরা নিসার ৯৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই জানিয়ে দিলেন, বান্দারে মুসলিম শরীফে হাদিসে এই কথাটি আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বললেন যে এই দিন পেয়ে তথা ইসলাম ধর্ম পেয়ে খুশি হয়েছে, আবার আমার নবী, সকলে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে পেয়ে খুশি হয়েছেন, কোরআনকে পেয়ে খুশি হয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে খুশি হয়েছেন। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে একটু নড়ে চড়ে বসলেন। সে বললেন, ওগো নবী, এই কথাটা আবার একটু বলেন। সে বললেন, বলার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা তো খুব সহজ। বলতেছে, আবু সাঈদ শোনো, আরেকটু কাজ আছে। কাজটা হলো এই, আসমান এবং জমিন যতখানি পার্থক্য আছে, ওই কাজটা না করলে তোমার এই সমস্ত কিছু এরকম পার্থক্যই থেকে যাবে, এতটা দূরত্ব থেকে যাবে। বলতেছে, সেই কাজটা কি? বলতেছে, তুমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু আল্লাহর রাহে কবুল করে নেবেন। বলে সুবহানাল্লাহ। তার মানে হলো, যারা আমরা বুঝি যে জিহাদ আর সন্ত্রাসকে এক করে নিয়েছি, তাদের এই আয়াতগুলি এবং এই হাদিসগুলি দ্বারা প্রমাণ করে যে আপনারা এখনও ভুল জেনে এসেছেন, মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছে, কেননা তাদের তো স্টাডি নেই, কোরআন হাদিস সম্পর্কে কোনো গবেষণা নেই। যা বলে, এমনকি মাহফিলে অসংখ্য অগণিত মানুষ যায়, কি শুনছে আপনি ওখান থেকে ৫টা মানুষকে বাছাই করেন। এই জন্য তো আমি বলি, আপনাদের এই জুমায় আপনারা আসেন অনেক কষ্ট করে, অনেক দূর থেকে, আপনাদের অনেকের বাড়ির পাশে অনেক ভালো ভালো মসজিদ, ৫-৭টা মসজিদ অতিক্রম করে অনেকে এখানে আসেন, আমি জানি।
আসতে তার অনেকগুলি মসজিদ বাজে, এরপরও সেই মসজিদে আসে। আসার পরে আপনার লাভ কি? লাভ হলো আপনি যা জানলেন এটা কি আসলে মানলেন কিনা, আর যা শুনলেন এটা বুঝলেন কিনা, নাকি শুনলেন তো শুনেই গেলেন। শোনার পরে আপনাকে বুঝতে হবে আজকের আলোচনার বিষয়বস্তু কী ছিল, কি সম্পর্কে আলোচনা করেছেন। হুজুর নিজেই যদি না জানে কি আলোচনা করেছেন, আর দর্শক শ্রোতায় যদি বলতে না পারে কি শুনেছি, তাহলে এই সময়টুকু বৃথা। তাহলে তো শুধু খুতবা দিয়ে নামাজ আদায় করলেই হতো। এই জন্য সম্মানিত মুসলিম ভাইয়েরা, বানুরিপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এটা আপনাদের প্রিয়তম একটা জায়গা। সেখানে আপনারা এসেছেন, অবশ্যই যা শুনবেন তা মানবেন, জানবেন, বুঝবেন। কেননা কথাগুলি এমনিতেই বলা হয় না, এমনিতে আপনাদের কাছে উপস্থাপন করা হয় না, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা হয়। এটা আপনাকে বুঝতে হবে। জান্নাতে যাওয়ার পথ সহজ পথ, এই পথে সবাই যেতে চায়, কেউ চায় না জাহান্নামী হই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আয়াতটা তেলাওয়াত করেছি আলোচনার শুরুতে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ 61 নম্বর সূরা, এই সূরার 10 এবং 11 এই দুইটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। 12 নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা পাবে। আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এমন একটা ব্যবসা। আল্লাহ রাসূলের এই কথা শুনে সকলে বলেন, হ্যাঁ আমরা সেই ব্যবসার কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং বিআমওয়ালিকুম তোমাদের সম্পদ যা আছে তার ব্যয় করবে, ওয়া আনফুসিকুম তোমার জীবন ব্যয় করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা যদি জানতে এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, তোমরা এটাই করতে। কিন্তু আমরা কি করি? এই জায়গায় নেই, আমরা এটা করতে চাই না। আমরা এটা জানি, বুঝিও, কিন্তু না বোঝার ভান ধরি। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বললেন তোমাদেরকে ক্ষমা করা হবে। ওয়া ইয়াগফিরু লাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাত, এবং তোমাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলি কি আমার কোনো বানানো ঘটনা? সরাসরি সূরা সফ থেকে আলোচনা করতেছি। এই জন্য বলি, গল্প কাহিনী বাদ দিয়ে কোরআন পড়েন, কোরআন বোঝেন, তাফসীর শুনেন, লাভ হবে। কিচ্ছা কাহিনী বাদ, এগুলো দিয়ে কোরআন কি বলে, কোরআন আপনাকে কি সাজেস্ট করে এটা শুনেন। একদিন বসেন, সূরা ইখলাসের অনুবাদ পড়েন, সূরা ফাতিহার অনুবাদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, সূরা ইমরানের 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সকল বলে আল্লাহু আকবার। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা শহীদ হয়েছে আপনি তাদের কি মৃত্যু বলবেন না, তারা মরে যায়নি। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রেখেছেন, তাদেরকে রিজিক দেন। মুসলিম শরীফের একটি হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে বললেন, শহীদদের মর্যাদা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের মৃত্যুর পরে আত্মাটা নিয়ে যায়, আসমানে নিয়ে যায় ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শহীদদের আত্মা একটা পাখির খাঁচার, পাখির ভিতরে থাকে, আর সে আজিমে সেই পাখিটি থাকে এরকম বিভিন্ন লাইটিং দ্বারা সাজানো। আর সেই পাখিটি জান্নাতে যে কোনো জায়গায় যে কোনো স্তরে যেতে থাকে।
জান্নাতে এরকম পাখিটি ভ্রমণ করতে থাকে, এই আত্মাটা, শহীদদের আত্মাটা পাখির ভিতরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এমন কি চাও যা তোমরা এখনো পাওনি? তারা বলে, আমরা কি যে পাইনি তা জানি না, কিন্তু কি যে পেয়েছি তাও বলতে পারি না। এত কিছু পাওয়ার যোগ্যতা আমরা রাখি না। আল্লাহ, তুমি আমাদেরকে সকল কিছু দান করে দিয়েছো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি কি দাও নাই? এত কিছু দেওয়ার পরে তুমি বলতেছো তোমরা কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো কিছুই দেই নাই এখন পর্যন্ত। এরপরে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার বারবার বলতেছে, তোমরা কি চাও আবার বলো। তারা বলতেছে, আমার মনে হয় এখন না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবে। তারা বলতেছে, আমরা চাইলাম, ওগো মালিক, আপনি আমাদেরকে আবার আত্মা দিয়ে ফিরিয়ে দিন, আমরা আবার আপনার রাস্তায় শহীদ হতে চাই। বলি সুবহানাল্লাহ। আমার মনে চায় আমি বারবার শহীদ হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, তিরমিজির হাদিস, ইবনে মাজাহ হাদিসটা বর্ণনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ হয়। জাবের অত্যন্ত মন খারাপ। জাবেরকে জিজ্ঞাসা করলেন, জাবের, তোমার মন খারাপ কেন? বলতেছে, উহুদ যুদ্ধে আমার বাবা শহীদ হয়েছেন, অসংখ্য ঋণ রেখে গেছেন, জানি না বাবার অবস্থা কি। বাবার কথা মনে উঠলেই খুব খারাপ লাগে। বাবা তো শহীদ হয়েছেন, বাবা কেমন আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, জাবের, তোমার বাবার কথা কি তুমি শুনবে? বলতেছে, বলেন। বলতেছে, জাবের, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা শহীদ হওয়ার পরে তাকে এমনভাবে তার সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, সামনে কোনো পর্দা ছিল না। বলে সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করেছেন, তুমি কি চাও? বারবার তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তোমার বাবা বলেছে, আমি কিছু চাই না। তোমার বাবা বলেছে, আপনি আমাকে আর একবার সুযোগ দেন, পৃথিবীতে গিয়ে আমি আর একবার শহীদ হয়ে যাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যাওয়া তো আর সম্ভব নয়। যেই জগৎ তুমি পাড়ি দিয়ে এসেছো, ওই জগতে পৃথিবীতে আর কেউ যায়নি। কিন্তু তুমি এমন কিছু বলো যেটা আমি তোমাকে দিতে পারি। তুমি আর কি চাও? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। তার বাবা কত শান্তিতে আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে অনেক সময় একটু নোট করতে বলি, মাঝে মধ্যে নোট করতে না পারলে মনে রাখতে বলি। পবিত্র কোরআনের 114টা সূরার ভিতরে 9 নম্বর সূরা হলো সূরা তাওবা। এই সূরা তাওবার 111 নম্বর আয়াত মনে রাখবেন। 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে, আবার বলি 9 নম্বর সূরার 111 নম্বর আয়াত। এই আয়াতটা খুব জরুরি আপনাদের জানা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দার কাছ থেকে সব কিছু ক্রয় করে নিয়েছেন, জান মাল সব কিছু ক্রয় করে নেওয়া হয়ে গেছে আল্লাহ তাআলা। তার মানে হলো আপনার এই জীবন আগে বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে যদি বিক্রি করেই দিয়ে থাকেন, যে মাওলা কারীম আপনাকে জীবন দিলেন, হায়াত দিলেন, সম্মান দিলেন, তাহলে তার পথে আবার শহীদ হতে কিসের বাধা? কি না, ঠিক কিনা বলুন? এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে কথাটা, এই কথাটা এই জন্য বললাম, আমাদের জীবনটা অনেক দামি আপনি আমি মনে করি। আরে জীবন তো দামি হবে তখন যখন এই জীবনটা জান্নাতে যাবে। আরে শরীরটা যখন জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, তখন তো এই জীবনটা দামি জীবন নয়। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদার কথা যেমনি কোরআনে বললেন, তিরমিজির হাদিস, সেখানে আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে শহীদদের অসংখ্য অগণিত পুরস্কারের ভিতরে 6টি পুরস্কারের কথা আল্লাহর হাবিব, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বললেন,
প্রথমেই এই শহীদদের রক্ত, তার রক্তটি মাটিতে পড়ার আগেই, মাটিতে বেয়ে বেয়ে পড়ার আগেই তার জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন বলে সুবহান। এক নাম্বার। দুই নাম্বার হলো সে যখন শহীদ হবে জান্নাতে তার বাসস্থান কোথায় এটা সে চোখে দেখতে পারেন বলে সুবহানাল্লাহ। কোথায় সে থাকবে, শহীদ হওয়ার পরে তার স্থানটা কোথায় এটা তাকে দেখানো হয়। যেমনিভাবে দেখানো হয়েছিল ফিরাউনের স্ত্রী আসিয়াকে। ফিরাউনের স্ত্রী আসিয়া মৃত্যুর আগে এত কষ্ট পেয়েছে, ফিরাউন নিজের স্ত্রীকে খোদা না বলার কারণে, মান্য না করার কারণে এত কষ্ট দিয়েছিলেন। একদম লবণ দিয়ে, মরিচ দিয়ে সমস্ত শরীরগুলি পুড়ে পুড়ে কাঁচা চামড়ার ভিতরে এগুলো ঢুকিয়েছিলেন আর বলতেছিলেন, এখনও কি তুই আমাকে মানবি না? বলতেছে, না, আমার খোদা একজন। আসিয়া যত বেশি কষ্ট পাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে বলে, আসিয়া দেখো তোমার জান্নাত, তুমি বেশিক্ষণ আর নেই, তুমি ওখান থেকে বিদায় নেওয়ার পরেই তোমার অবস্থান জান্নাতে। সকলে বলি সুবহানাল্লাহ। স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দেখিয়েছিলেন। তিন নম্বরে হলো তাদেরকে, একজন শহীদদেরকে কবরের আযাব থেকে চিরতরে মুক্তি দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হবে। চার নম্বরে কিয়ামতের যে বিভীষিকাময় কঠিন অবস্থা, এটা একজন শহীদ সে উপলব্ধি করতে পারবে না, সেই কষ্ট সে পাবে না। পাঁচ নম্বরে হলো একজন শহীদদের মাথায় এমন টুপি পরানো হবে, সেই টুপির ভিতরে একটা পাথর থাকবে। সেই এক একটা পাথরের দাম হলো দুনিয়ার থেকে সব থেকে শ্রেষ্ঠতম জায়গা এবং সব থেকে শ্রেষ্ঠতম দামি। সকলে বলে সুবহানাল্লাহ। তার মাথায় যে টুপিটা পরানো হবে, সেই টুপির ভিতরে যে পাথরগুলি থাকবে, সেই পাথরগুলির দাম হলো এই দুনিয়ার থেকেও বেশি এক একটি পাথরের দাম। এটা তার মাথায় পরানো হবে। এবং সর্বশেষ ৬ নম্বরে একজন শহীদদের মর্যাদা এত বেশি থাকবে, সে তো জান্নাতে যাবেই, জান্নাতে তার অবস্থান হবেই। ৭২ জনকে ৭০, অনেক জায়গায় ৭০-এর কথা, অনেক জায়গায় ৭২ জনের কথা লেখা এসেছে। ৭০ অথবা ৭২ জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে বলে সুবহানাল্লাহ। এই মর্যাদা একজন শহীদদেরকে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি শহীদি মর্যাদা কি। আসলে আজকের যে বর্বর জাতির কথা জুমার আলোচনা করলাম, আজকে যাদের জন্য আজকের এই জুমার টপিকটা সিলেকশন করলাম, সেটা হলো সেই ইহুদি জাতি। ইহুদিদের কিছু খারাপ চরিত্রের বিবরণ কোরআনে তুলে ধরা হয়েছে। এর ভিতরে 9টি বিবরণের কথা আমি আপনাদেরকে একটু বলে যাই। সেটি হলো, 1 নম্বর বিবরণ, ইহুদিরা তারা বিকৃতি করত, গোপন করত। কি গোপন করত? আল্লাহর বাণীকে। তাদের জন্য যে কিতাব নাজিল করা হয়েছিল, আসমানি কিতাব, কোরআন আসার পরে সেটা রহিত হয়ে যায়, কিন্তু তাদের জন্য যে কিতাব দেওয়া হয়েছিল তারা সেটাকে মিথ্যা বলতো এবং সেটা কাটছাট করত। এটা হলো ইহুদিদের কাজ ছিলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি। তারা বিক্রি করত, গোপন করত, বিকৃতি করত। 2 নম্বর হলো তারা নবীদের অন্যায়ভাবে হত্যা করত। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, সূরা বাকারার 61 নম্বর আয়াত। তারা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছিলেন এই ইহুদিরা। 3 নম্বরে হলো তারা এই যে দিন, তাদের প্রতি যে দিন দেওয়া হয়েছিল, এই দিনের অস্বীকৃতি তারা জানাতেন। সূরা বাকারা 87 নম্বর আয়াত, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। 4 নম্বর হলো ইহুদিরা সর্বপ্রথম সুদের কার্যক্রম চালু করলেন। ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। এই ইহুদিরাই সুদের উৎপত্তি ঘটেছিল। 5 নম্বরে আল্লাহর বিধান নাজিল হওয়ার পরে যত কিছু শুনতেন তারা, মানে ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা শুনতেন কিন্তু শুনে তারা মানতেন না। এরকম যদি
এরকম চরিত্রে অনেকেই আছে যে আমরা জানি, মানি না, আমরা শুনি, বুঝি, করি না। তাহলে মনে করবেন এই একটা গুণ ওই ইহুদিদের ছিলেন, এটা আপনার ভিতরেও আছে। 6 নম্বরে যেটা, তারা মিথ্যা বলতে অভ্যস্ত, মিথ্যা শুনতে অভ্যস্ত এবং হারাম খেতে অভ্যস্ত। এই গুণটা যদি কারো ভিতরে থাকে তাহলে আপনি বলবেন ইহুদির একটা গুণ আপনার ভিতরে। তারা মিথ্যা শুনতেই অভ্যস্ত, হারাম খেতেই অভ্যস্ত, মিথ্যা জানতে অভ্যস্ত, সত্যি কথা জানতে তারা অভ্যস্ত না। আমি যদি চিন্তা করি যে আমি এটা সত্যি নাকি মিথ্যা, একটু পার্থক্য করি না, তারা মিথ্যা শুনতেই পছন্দ করেন, হারাম খেতে তারা পছন্দ করেন। এই একটা গুণ তাদের ভিতরে ছিল। 7 নম্বর হলো তারা নিজেদেরকে আল্লাহর সন্তান এবং প্রিয়জন বলে দাবি করতেন বলে নাউজুবিল্লাহ। এই কথা হলো সূরা মাঈদার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়জন বলে দাবি করতেন, কিন্তু এটা সম্পূর্ণ শিরিক করতেন এবং শিরকের সাথে তারা যুক্ত ছিলেন। সর্বশেষ যেটা, ইহুদিরা হলো ইমানদারদের চিরচেরা শত্রু, সারা জীবনের শত্রু। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। চিরচেনা শত্রু মুসলমানদের ইহুদিরা, আপনার কখনো ভালো চাবে না ইহুদিরা। তাহলে আজকের এই কথাগুলি হলো বাইতুল মাকদাসকে কেন্দ্র করে। তাহলে বাইতুল মাকদাস হলো এত গুরুত্বপূর্ণ কেন? আমরা মুসলমানদের কাছে বাইতুল মাকদাস এত গুরুত্বপূর্ণ, তার অনেকগুলি কারণ আছে। সেই কারণগুলি বলা সম্ভব নয়, কারণ সময় সংক্ষিপ্ত। শুধু কিছু কারণ উল্লেখ করি যা না বললেই না। সেটা হলো ফিলিস্তিন সম্পর্কে কোরআনে সরাসরি পবিত্র ভূমি, এটা যে পবিত্র ভূমি এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন সূরা মাঈদার 21 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। এটা হলো একটা পবিত্র ভূমি। এই কথা সরাসরি অন্য কোনো দেশের জন্য আল্লাহ তাআলা বলে নাই, সরাসরি বাইতুল মুকদ্দাসের জন্য সূরা মাঈদার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। 2 নম্বরে হলো এত গুরুত্ব থাকার পিছনের কারণ কি, মুসলমানরা এত বেশি ভালোবাসে তার পিছনে, এটা কোরআনে বর্ণিত ওই জায়গাটা যে একটা বরকতময় জায়গা, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বিআবদিহি ইলাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন, আশেপাশের সমস্ত জায়গাগুলি পবিত্র করে গিয়েছেন। সেই মাকদাসে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এমন সম্মান আল্লাহ রাসূলকে দিলেন, সমস্ত নবীর একত্রিত হলেন, একত্রিত হয়ে আমার রাসূলকে ইমাম বানিয়ে ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন, বলে সুবহানাল্লাহ। এটা তার আরেকটা বিষয় বোঝা যায়, আপনি যদি পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো মসজিদে যান, তাহলে সর্বপ্রথম শুকরিয়া করে আপনি 2 রাকাত নামাজ আদায় করতে করবেন। এটা অন্যতম একটা উত্তম ব্যবস্থার কারণ হলো আপনি সকলের আগে মসজিদে এসেছেন বা সুন্দরতম কোনো মসজিদে প্রবেশ করেছেন, এজন্য মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ আদায় করবেন। 3 নম্বরে এটা মুসলমানদের কাছে অন্যতম একটা প্রিয় জায়গা হলো এই একসময় আমরা যেই কিবলার দিকে নামাজ পড়ি, এই বাইতুল মাকদাস মুসলমানদের কিবলা ছিলেন। আল্লাহ রাসূল 16 থেকে 17 মাস এই কিবলা বাইতুল মাকদাস ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের তার চাহিদা, তার মনের বাসনা, সে যদি বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ আদায় করতে পারতেন, আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন। তার মানে হলো মুসলমানদের পূর্বের কিবলা ছিল বাইতুল মাকদাস, এই জন্য মুসলমানরা বাইতুল মুকদ্দাসকে এত বেশি ভালোবাসেন। তারপরে হলো সবথেকে গুরুত্ব বহন করে এই কারণটা, এটা হলো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন মিরাজের রজনীতে। অন্য কোনো মসজিদে নিয়ে যায় নাই, নিয়ে গেছেন বাইতুল মুকদ্দাসে। সেখানে বোরাক বাঁধলেন, সেখানে সমস্ত নবীদেরকে পাইলেন, নামাজ আদায় করলেন। যেখানে সমস্ত নবীরা নামাজ আদায় করলেন, অসংখ্য নবীদের কবর ওখানে আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে সেই আসমানে গেলেন,
এরপরে একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন আমার যাওয়ার সুযোগ নেই, আমার পারমিশন নাই উপরে যাওয়ার, এখন আপনি যাবেন। তাহলে এই জায়গাটা আমি সবথেকে বেশি গুরুত্ব বহন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেই জায়গা পছন্দ করেছিলেন তো আল্লাহ তাআলা। তাহলে আমরা মুসলমানরা কেনই বাইতুল মুকাদ্দাসকে পছন্দ করব না? সর্বশেষ যেটা আমি বলতে চাই, আমরা জিয়ারাত করতে যাই বাইতুল্লাহ, মসজিদে নববী, এইটা যারা দেখবে, এটা যা জিয়ারাতে যাবেন, এখানে যারা যাবেন তাদের জন্য হযরত সুলাইমান তথা বাদশাহ সুলাইমান, যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য নেয়ামত দিয়েছিলেন। অন্য কোনো নবীদেরকে এত শান্তি, এত নেয়ামত দেয়নি। পাখির ভাষা হতে শুরু করে সমস্ত ভাষা বুঝতেন, বাতাস তার কথা শুনতেন, রাজত্ব তাকে দিয়েছিলেন। এই বাদশাহ সুলাইমান তার অবস্থানও ছিল ওই বাইতুল মুকাদ্দাস। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন তিনটি। এই তিনটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কবুল করেছিলেন। একটি হলো তাকে যেন জগতের এমন বড় রাজত্ব দান করা হয়, অন্য কোনো নবীদের বা অন্য কোনো কারো এইরকম রাজত্ব দান করা হয় নাই, কিন্তু বাদশাহ সুলাইমানকে সেই রাজত্বই দান করা হয়েছিল বলে সুবহানাল্লাহ। তার মানে দোয়া কবুল হয়েছে, ওই জায়গায় দোয়া কবুল হবে। এরপরে আল্লাহর ফয়সালা অনুযায়ী যেন সমস্ত কিছু করতে পারে। আপনারা জানেন বাদশাহ সুলাইমানের শেষ পর্যন্ত তার মৃত্যুটাও হয়েছিল এমনভাবে, মসজিদে জিনেরা কাজ করতেছিল, এরপরে কাজ শেষ হয়নি, কিন্তু দূর থেকে তাকে বোঝা যাচ্ছে সে বসে আছে, কাজ দেখতেছেন, কিন্তু জিনেরা তো কাজ করতেছেন। শেষ সময় যখন কাজ শেষ হয়ে গেলেন, কাজ শেষ হওয়ার পরে তার লাঠিটা যখন পড়ে গেলেন, তখন জিনের আফসোস করেছিল, আমরা যদি জানতাম যে বাদশাহ সুলাইমান জীবিত নেই তাহলে আমরা এত কষ্ট করতাম না। তার মানে হলো ফয়সালা হলো আল্লাহর ফয়সালার উপরে সে সন্তুষ্ট সবসময় ছিলেন, সেটাই আল্লাহ তাআলা কবুল করেছেন। আরেকটা হলো যেই ব্যক্তি এখানে আগমন করবে, আগমন করার পরে এখানে ইবাদত করবে, আল্লাহ তাআলা জানি তাকে নিষ্পাপ হিসেবে কবুল করেন বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটি জায়গা, সেই জায়গায় মুসলমানরা কেনই ভালোবাসবে না? সেই জায়গাকে অসংখ্য অগণিত গুরুত্ব বহন করে, যেগুলি এখন অল্প সময়ের ভিতরে বলা আমার সম্ভব নয়, কিন্তু এতটুকু বলা সম্ভব। আজকে জুমায় যতটুকু পরিচয় আপনাদেরকে দিয়েছি, যা বলেছি, এতটুকু যদি আপনি বুঝতে পারেন আজকের আমার কথা দ্বারা, তাহলে আপনি একজন মুমিন মুসলমান হিসেবে আপনার মুজাহাদা থাকা উচিত। রক্তে রঞ্জিত ভাইদের জন্য বেশি বেশি দোয়া করা, এবং পারলে সহযোগিতা কিভাবে করা যাবে, কিভাবে কোন পন্থা অবলম্বন করলে একটু সহযোগী তাদের হবে, এরকম কাজগুলি করা। এবং ইমানদার নিজেকে শুধু মুখে দাবি না করে নিজের ভিতরে স্বপ্ন আঁকা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই জিহাদের ময়দানে যদি জিতে পারতাম আর আমিও যদি শহীদ হতে পারতাম, তাহলে তার থেকে দামি আর জীবন থাকে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা হলো আপনাদের জন্য শ্রেষ্ঠ জুমা হতে পারে যদি আপনি এখান থেকে একটি কথাও আমল করেন। এই জন্য সময় শেষ, আমি আপনাদের কাছে একটি কথাই বলি, জুমার আলোচনা মানে আপনাদের জন্য কিছু শিক্ষা যদি আমি আপনাদেরকে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই জুমার আলোচনার প্রত্যেকটি কথা মানার এবং বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।